দূর থেকে দেখে মনে হয় হাওড় অঞ্চলের কোনো রাজবাড়ির ঘাট। বিকেলের মিষ্টি আলোয় বর্ণিল হয়ে ওঠে ঘাটের সিঁড়ি। ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে তেঁতুলিয়া নদীর নীল জল পর্যন্ত। ঘাটে গেলে চোখে পড়ে চারিদিকের অপরূপ নয়নাভিরাম দৃশ্য। বিকেল থেকে সন্ধ্যা অনায়াসে কেটে যায় নদীর পাড়ে বসে। এই ঘাট ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামের বঙ্গবন্ধু পার্কে। আমাদের যাত্রা ভোলা থেকে শুরু হয়েছিল। প্রথমে বাংলা বাজার উপশহরে যাই। এখানে স্বাধীনতা জাদুঘর, অপরূপ মসজিদ, ফাতেমা মসজিদ, কলেজ সহ অনেক কিছুই দেখার আছে। বাংলা বাজার থেকে কোরালিয়া বিশিষ্ট রাজনীতিবিদ ও সাংসদ তোফায়েল আহমেদের বাড়ির সামনে দিয়ে আমরা পৌঁছে যাই তেঁতুলিয়া নদীর বঙ্গবন্ধু পার্কে। তবে কেউ চাইলে ব্যাটারি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসেও যেতে পারেন। রিক্সা ৩০০ থেকে ৩৫০ টাকা ভাড়া নেবে। রাস্তা থেকে পার্কে প্রবেশের বিশাল সুন্দর ফটক, মাঝে বড় হরফে লেখা তেঁতুলিয়া বঙ্গবন্ধু পার্ক। নিচে সড়ক থেকে উঁচু বাঁধে উঠে গেছে সমান্তরাল সড়ক। বেড়িবাঁধে উঠে আবার সিঁড়ি নেমে গেছে নদীর জলসীমানায়। তেঁতুলিয়া নদীর তীরসহ বেড়িবাঁধ পাকা ব্লক মুড়ে দেওয়া হয়েছে। মাঝে মধ্যে জল চৌকির মতো উঁচু উঁচু ব্লক রয়েছে, নানা রং করা। পার্কের পূর্ব পাশ পরিচিত কান্ট্রি সাইড নামে, আর পশ্চিম পাশ রিভার সাইড। কান্ট্রি সাইডে নানা রকম রাইড আছে শিশুদের জন্য, নৌকা, দোলনা, চরকি, নাগরদোলা এসব ফ্রি। পার্কে প্রবেশ করতে বা নদীতে সাঁতার কাটতে টাকা লাগে না। বেড়িবাঁধে ওঠার জন্য অনেক সিঁড়ি। বাঁধের ওপর আছে গোল ঘর, শান বাঁধানো গোল বেঞ্চ, গোলাকার টেবিল, শানের পাকা চাল। সেখানে মানুষেরা দল বেঁধে আড্ডা দেয়, গল্প গুজব চলে, সাহিত্য আড্ডা। পর্যটকেরা সাধারণত দুপুরের পর এই বঙ্গবন্ধু পার্কে ভিড় জমায়। ওপরে বিস্তৃত নীল আকাশ, নিচে নীল জল, নীল ঢেউ, কখনো ছোট কখনো বড়।